সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে এই শীতের সকালে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। তো দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে চলে এসেছি বাগানে। দেখেছো আমার নীলকণ্ঠ গাছে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, আর এই দিকে হয়েছে দুটো ধুতুরা সুন্দরী। আর এই দেখো সেই ছোট্ট গাঁদা গাছটা, দেখো ছোট গাঁদা গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আর ফুলটা জানো তো আস্তে আস্তে না বেশ থোকা থোকা টাইপের হচ্ছে। আর জানো তো আমি যখন গাছ তিনটে গাছ কিনেছিলাম, তো যখন গাছগুলো কিনেছিলাম তো বলেছিল আমাকে একটার মধ্যে হলুদ হবে আর দুটো গাছে হবে কমলা রঙের। তো এইগুলোতে তো এখনও ফুল ফোটেনি, আর বুঝতেও পারছি না যে কমলা রঙের হবে কি সবগুলোই হলুদ হবে। আর এইদিকে দেখো মা দুটো জবা গাছের ডাল পুঁতেছিল, তো ওগুলোতেও একটু জল দিয়ে নিলাম। তো তারপরে বাগানের চারিদিকে গাছে জল টল দিয়ে চলে আসলাম গরম গরম চা খেতে। তো মার জন্য করে দিলাম গরম গরম আদা দিয়ে চা, আর আমার জন্য তো করব দুধের চা। তো তোমরা তো সবাই জানো আমি দুধ চা খেতে ভালোবাসি, তো সেই জন্য করে নিলাম গরম গরম দুধের চা। তবে আজকের ব্লগটা শুরু করার আগেই প্রথমে আমি তোমাদের কিছু কথা বলছি। দেখো, প্রথমে আমি তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার যে গতকালের একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা সবাই দেখেছো যে মানে পুরো ভিডিওটা কিছুটা আমার ভিডিওটা এসেছে আর কিছুটা পুরো ব্ল্যাঙ্ক চলে গেছে। তো জানো তো এটা কি করে হলো না, আমি কিছু বুঝতে পারছি না, আমার বোধগম্য হচ্ছে না, মানে এই জিনিসটা কি করে হলো। যখন আমি ভিডিওটা এডিট করি তখন ঠিক, যখন আমি ভিডিওতে ভয়েস দিই, মিউজিক দিই, তখন সমস্ত কিছু ঠিক। ভিডিওটা যখন আমি এক্সপ্লোর করি তখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিক, বাট আপলোড করার সময় এইরকম কেন হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কারণ আপলোড আমি প্রতিদিন যেভাবে করি ঠিক সেইভাবে করেছি, তারপর ভিডিওটা যে কেন এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেল আমি কিছুতেই আমার মাথায় আসছে না। কারণ ভিডিওটা এখনও আমার গ্যালারিতে সেভ আছে, কেন এখনও দেখছি ভিডিওটা বেশ ভালো রয়েছে, মানে কোনো রকম ব্ল্যাঙ্ক নেই তার মধ্যে, মানে সমস্ত কিছু যা যা আমি অ্যাক্টিভিটি দেখিয়েছি সমস্ত কিছু ওর মধ্যে আছে। তবে এইরকম কেন ভিডিওটা হলো আমি কিছুতেই সত্যি বলছি বুঝতে পারছি না, যার জন্য আমার মনটা না প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো আসলে ব্যাপারটা কি হয়েছে, কালকে ভিডিও আপলোড করার পর আমি তো দেখিনি, ভিডিও আপলোড করার পর তারপরে আমার যে যা কাজ থাকে আমি সেইগুলো করছিলাম। হঠাৎ করে হাজব্যান্ড ফোন করে আমায় বলছে, দেখো তুমি কি ভিডিও আপলোড করেছো, কিছুটা তোমার ভিডিওটা দেখা যাচ্ছে, তারপর থেকে তোমার শুধু ভয়েসটা শোনা যাচ্ছে, তারপর থেকে কোনো ভিডিও নেই। সে কী কথা, আমি তো ঠিকঠাক করেই ভিডিও আপলোড করলাম। তখন বললো তুমি একবার চেক করে নাও। তো আমি তারপরে দেখলাম যখন ভিডিওটা, তখন দেখে না সত্যি বলছি আমার এত মনটা খারাপ হয়ে গেল। আসলে তোমরা সবাই জানো একটা ভিডিও করতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়। তোমরা যারা ভ্লগ করো আমার মতো, তোমরা সবাই জানো একটা ভিডিও শ্যুট করে তাকে এডিট করতে, তাকে পোস্ট আপলোড করতে কতটা পরিশ্রম লাগে। তো এতটা কিছু করার পর যখন আমার ভিডিওটা নষ্ট হয়ে গেল না, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার একবার মনে হলো যে আমি ভিডিওটা ডিলিট করে দিই ইউটিউব থেকে। পরে কি মন হলো আমি করলাম না, কারণ আমি একবার শুনেছিলাম যে ইউটিউব থেকে নাকি ভিডিও ডিলিট করে দিলে ইমপ্রেশনটা কমে যায়, মানে ইউটিউব ইমপ্রেশনটা কম দেয় তার ভিডিওতে। তো যাই হোক, এই মানে আমি এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না ভিডিওটা আমি রাখবো না ডিলিট করে দেবো। তো তোমরা যদি প্লিজ কেউ আমাকে একটু সাজেস্ট করো যে কি করা উচিত আমার ওই ভিডিওটা, কারণ ওর মধ্যে তো কিছু মানে ভিডিও দেখা যাচ্ছে না, শুধুমাত্র আমার ভয়েসটাই শোনা যাচ্ছে। তো কি করব আমি এরকম অবস্থা, ভিডিওটা রাখবো না ডিলিট করে দেবো? তো ডিলিট আমি এখনও করিনি, এখনও ভিডিওটা রয়েছে ইউটিউবে। তো আমার এটা মাথায় আসছিল না, সত্যি বলছি আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে মানে আমি ওই কথাটা শোনার পর থেকে আর কোনো ভিডিওই শ্যুট করিনি। মানে আমি খালি বারবার দেখেই যাচ্ছি যে কেন এরকম হলো, কিভাবে হলো। মানে আমি একবার করে আমি যে অ্যাপস দিয়ে এডিট করি তার মধ্যে গিয়ে দেখছি আমার মানে সমস্ত কিছু ঠিক আছে নাকি, মানে কি বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারছি না কেন এরকম হয়ে গেল, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। মানে কিসের ভুলে, মানে আমি কি ভুল করলাম ওইটার মধ্যে যে এই জিনিসটা হলো। তো যাই হোক, তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ দেখো আমার তো এডিটিং সম্বন্ধেই বলো আর ইউটিউব সম্বন্ধেই বলো খুব বিশেষ জ্ঞান নেই, কারণ আমার তো দেখছো এই নতুনই চ্যানেল। তো কিছুদিন হলো আমি চ্যানেলে কাজ করছি, তো আস্তে আস্তে হয়তো যতদিন মানে আরও এগোলে দিন পেরোলে হয়তো আমার অভিজ্ঞতা একটু বাড়বে।
মানে কাজ করতে করতে সব কিছুরই তো একটা এক্সপিরিয়েন্স হয়, তো হয়তো এটা আমারও হবে। তো এখন আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই ইউটিউব সম্বন্ধে বলো বা ভালোভাবে কোনো এডিট সম্বন্ধে বলো। আমি যেরকম পারি আমি আমি এডিট করি। হ্যাঁ, তো কি বলবো, তো তোমরা প্লিজ একটুখানি সাজেস্ট করো, মানে তোমাদের মতামত জানিও একটু যে আমি কি করব। আমি কাল থেকে না আমার মাথাটা একদম ঠিক নেই, মানে আমি কি করব না করব। আর বিশ্বাস করো এই যে কথাটা শোনার পর থেকে বা আমি ভিডিওটা দেখার পর থেকে না আমি ভিডিও আর শ্যুট করতে পারছি না, মানে আমার মনোসংযোগটাই যেন কোথায় হারিয়ে গেছে, কেন এরকম হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি ঘরের কাজটাও আমি এগিয়ে নিচ্ছি একটু করে। আর ওই যে বললাম আমার মনটা খারাপ, সত্যি আমার মনটা খারাপ হয়ে আছে। আর তোমাদের কাছ থেকে আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। হ্যাঁ, তো দেখছি কি করা যায়, কেননা আমার হয়তো ওই যে অ্যাপসটা দিয়ে আমি ভিডিওটা এডিট করি সেটাতেই হয়তো প্রবলেম। তো যাই হোক, দেখো এখানে ছোট ছোট কি সুন্দর ছোট ছোট লঙ্কা, এগুলো হচ্ছে ধানি লঙ্কা, জানো তো। এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির একটা কাকিমাদের গাছে হয়েছিল, তো কাকিমাটা না দিয়েছে আমাদের লঙ্কাটা। ওদের ছোটোই গাছে হয়েছে, তাও আমাদের একটু দিয়েছে। হ্যাঁ, তো এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, জানো তো। মুড়ি দিয়ে খাচ্ছিলাম যখন, তখন একটু খেলাম, তো পুরো একদম মুখটা জ্বলে গেল আমার। তো এইদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। আজকে করব পনিরের একটু সবজি করব, মানে ঘরে মোটামুটি তো জানো আমার সপ্তাহে একদিন বাজার করা হয়। তো যে রবিবার দিন বাজার করা হয়েছিল, তো মোটামুটি এক সপ্তাহ আমার হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সবজিগুলো পড়েছিল, এই যে একটু বিনস পড়েছিল, একটু গাজর পড়েছিল, একটু ক্যাপসিকাম ছিল, সেগুলোই সমস্ত ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ওই পনির ছিল একটু, পনিরটা দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। আর পাশেই দেখো ভাত হচ্ছিল, ভাতটা আমি একটু অফ করে রেখেছিলাম, আর হাঁড়িটা তো পুরো একদম হিট হয়ে আছে, মানে গরম হয়ে আছে। ওই হাঁড়ির ঢাকার ওপরেই আমি দিয়ে দিলাম কসুরি মেথি। আসলে পনিরের যে সবজিটা করা হয় না, তার মধ্যে একটু কসুরি মেথি দিলে না তার টেস্টটা যা অসাধারণ হয়, মানে কি বলবো তোমাদের। তোমরা নিশ্চয়ই অনেকে করো এইভাবে, আমি জানি। তো আবারও বলছি, যারা করো না, মানে যারা কোনোদিন করোনি, তারা একবার করে দেখবে, জাস্ট অসাধারণ হয়। আর তার মধ্যে একটু ক্যাপসিকামের ছোঁয়া অবশ্যই দিতে হবে। তো দেখো এদিকে আমার সবজিটাও রেডি হয়ে গেছে, আর এই কসুরি মেথিগুলো একদম মানে মরমরে হয়ে গেছে আর কি। তো এদিকে পনিরটা নামিয়ে নিলাম, আর ওইদিকে দেখছো তো ভাত ফুটছে, তো ভাতটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার একটু পরেই নামাতে হবে। আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি, আর করে নিয়েছিলাম একটু ডাল। তো দেখো ভাতটা পুরো ঝরঝরে ভাত হয়েছে। এবার ভাতটাকে আমি ধোঁয়াটা বার করে দেবো, স্টিমটা। কারণ কি বলো তো, ভাতের হাঁড়িটা না একটুখানি যদি তুমি ধোঁয়াটা ভালোভাবে বার করে দাও, তো ভাতটা না পুরো একদম ছাড়া ছাড়া হয়, একটা গোটা গোটা হয়। এবার ওই গরম অবস্থায় তুমি ভাতের হাঁড়িটা যদি ঢাকা দিয়ে থাকো না, তার মধ্যে ওই যে গরম ভাপটা ওঠে না, ওই ভাপটা যদি না বেরোতে পারে, তাহলে ভিতরে কি হয়, ওই ভাপটা থেকে একটা জল কাটে, সেই জলটা গিয়ে আবার ভাতগুলোর মধ্যে পড়ে। এবার কি হয়, ভাতটা না ঠিকঠাক ওই ঝরঝরে টাইপের হয় না। আর এইদিকে দেখো এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এবার করে নেবো আমি একটু আলু পোস্ত। কি বলো তো, সপ্তাহের শেষে এই যে দুটো দিন থাকে না, এই দুটো দিন তো এমনিই নিরামিষ হয়। সেই জন্য আমি হাজব্যান্ডকে বলি আর বাজার করতে হবে না, আমার ঘরে যা আছে মোটামুটি এই দুদিন আমি চালিয়ে নিতে পারবো। আসলে কি বলো তো, আমি ওকে বারণ করি, আসলে আনতে বললে এক্ষুনি এক ব্যাগ সবজি নিয়ে আসবে। কি বলো তো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি না, একটুখানি বুঝে শুনে চালাতে হয়। তো তবু একটুখানি বুঝে শুনে চালালে একটু মানে সাশ্রয় হয়। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 1টা, মানে এখনও বাজেনি 1টা, এবার বাজবে। তো আমার মোটামুটি এখন রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। কাঁটায় বাজে এখন 1টা, তো আমার মোটামুটি কিছুটা রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এবার বাকি আছে গ্যাস চিমনি পরিষ্কার করব, আর হচ্ছে বাসন কটা ধোবো মাজবো, তারপর করব স্নান, তারপরে দুপুরবেলার লাঞ্চ সারতে হবে, তারপরে যদি পারি একটু রেস্ট নেবো। আজকে আবার মেয়ের 4:30 থেকে পড়া আছে, তো বুঝতেই পারছো একটুও রেস্ট হবে না দুপুরে, মেয়েকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে। তো চলো একটু জল খেয়ে নিই। শীতকালে না জল খাওয়া মানে খুবই প্রয়োজন, কারণ শীতকাল তো টানের সময়। গরমকালে যদিও বা একটুখানি উষ্ণতা থাকে, তো শীতকালটা দেখবে এমনি, ওই জন্য আমাদের ঠোঁট বলো হাত পা বলো ফেটে যায়। তো সবসময় শীতকালে কেন, সারা বছরই আমাদের বেশি করে জল খাওয়া উচিত, তবে শীতকালে আরও বেশি জল খাওয়া উচিত। চলো দেখা হচ্ছে কাজ করতে করতে, দেখা না গল্প হচ্ছে, দেখা তো অবশ্যই হবে। আর এই তো দেখো এইদিকে আমার পোস্তর তরকারিটাও রেডি হয়ে গেছে।
আর চলো তোমরা একবার ফাইনালি দেখে নাও আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম। তো চলো ফাইনালি দেখে নাও কি কি রান্না হয়েছে আজকে। এদিকে হচ্ছে পোস্ত হয়েছে, যেটা এক্ষুনি নামালাম, ধোঁয়া উঠছে। এদিকে ভাত তো দেখেইছো। আর এইদিকে আছে, তোমাদের তখন দেখালাম, এই যে সবজি দিয়ে পনির, আর এই যে ডাল। আজকে শুক্রবার, আজকে নিরামিষ, কালো নিরামিষ, তো এইভাবেই চলবে দুদিন। চলো এবার গ্যাস চিমনি পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটায় যাবো সারতে। আর একদম দেখো স্নান টান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এই ঠিক কিছুক্ষণ পরেই আমার কাছ থেকে খবরটা এসেছে যে তোমার যে কি ভিডিও আপলোড করেছো তুমি, হাজব্যান্ড ফোন করেছে। তো বিশেষ করো এইটুকুই আমার লাস্ট ক্লিপ, এইটুকুই তোলা হয়েছিল। তারপর থেকে মনটা এত খারাপ হয়ে গেছিলো, কোনো ভিডিও শ্যুট করিনি আমি। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে বাধ্য হলাম, কারণ আর তো কোনো ভিডিও শ্যুট করিনি তারপর থেকে। তো আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর আজকে ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা। আর প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও কালকের ভিডিওর জন্য। টাটা।